একটি গ্রামে এক বৃদ্ধ মালী বাস করতেন। তিনি তার জীবনের বেশিরভাগ সময় গাছ লাগানো ও সেগুলোর যত্ন নেওয়ার মধ্যে কাটিয়েছেন। তার বাগান ছিল গ্রামটির সবচেয়ে সুন্দর স্থান। বাগানের প্রতিটি গাছ ছিল তার সন্তানের মতো। একটি সাদা বক তার বাগানে বসবাস করত। প্রতি সকালে বকটি গাছের পাতার মাঝে লুকিয়ে থাকা পোকামাকড় খেয়ে বাগানকে কীটপতঙ্গমুক্ত রাখতে সাহায্য করত। বৃদ্ধ মালী বকটিকে খুব ভালোবাসতেন এবং তার জন্য নিয়মিত খাবার রেখে দিতেন। বকটিও তার প্রতি ভালোবাসা প্রকাশ করত। যখনই মালীর দেখা পেত, সে আনন্দে তার চারপাশে উড়ে বেড়াত। তাদের বন্ধন ছিল বিশ্বাস আর স্নেহের ওপর গড়া। একদিন সকালে মালী যখন বাগানে কাজ করছিলেন, তখন তিনি তার প্রিয় আমগাছের শিকড়ের কাছে একটি গর্ত দেখতে পেলেন। তিনি ভাবলেন, হয়তো কোনো বেজি বা বড় পোকা এটি খুঁড়ে ফেলেছে। তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, যদি এতে গাছটি শুকিয়ে যায়। ঠিক তখনই বকটি ডানা ঝাপটিয়ে গাছের কাছে নেমে এল এবং গর্তটি আরও খুঁড়তে লাগল। এটি দেখে মালী মনে করলেন, বকটি হয়তো তার গাছের ক্ষতি করছে। রাগে তিনি একটি লাঠি তুলে নিয়ে বকের দিকে তেড়ে গেলেন। ভীত হয়ে বকটি ডালে গিয়ে বসল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার নেমে এসে গর্তের কাছে ফিরে গেল। মালী আর সহ্য করতে পারলেন না। ক্রোধের বশে তিনি লাঠি দিয়ে বকের ডানায় আঘাত করলেন। ব্যথায় বকটি ককিয়ে উঠল এবং উঠতে চেষ্টা করল, কিন্তু আহত হয়ে মাটিতে পড়ে গেল। বৃদ্ধ মালী বিস্ময়ে জমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে রাগের বশে তিনি এক মারাত্মক ভুল করে ফেলেছেন। বকটি নিথর হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রইল। মালী গর্তের দিকে তাকিয়ে দেখলেন, সেখানে একটি বিষধর সাপকুণ্ডলী পাকিয়ে বসে আছে। সম্ভবত সাপটি গাছের শিকড় ক্ষতিগ্রস্ত করছিল এবং সে মালীকেও আক্রমণ করতে পারত। বকটি আসলে সাপটিকে তাড়ানোর চেষ্টা করছিল। তৎক্ষণাৎ মালী একটি লাঠি নিয়ে সাপটিকে মেরে ফেললেন। কিন্তু তখন আর কিছু করার ছিল না, বকটি মারা গিয়েছিল। বৃদ্ধ মালী অনেকক্ষণ ধরে তার প্রিয় বন্ধুর নিথর দেহ কোলে নিয়ে বসে রইলেন। তার হৃদয় অপরাধবোধ ও গভীর অনুতাপে ভরে গেল। এই গল্পটি আমাদের শেখায় যে, রাগ ও ভুল বোঝাবুঝি বড় দুঃখের কারণ হতে পারে। আমরা যদি না বুঝেই তাড়াহুড়ো করে কাজ করি, তবে তা আমাদের প্রিয়জনের অপূরণীয় ক্ষতি ও গভীর অনুশোচনার কারণ হয়ে উঠতে পারে।